মমতার বিরুদ্ধে কমিশনে বিজেপি, মমতাকে প্রচার থেকে সরানোর দাবি করছেন বিজেপি নেতারা। তারা কমিশনে গিয়েছিলেন, গিয়ে তারা দাবি জানাচ্ছেন প্রচার থেকে সরাতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু কেন প্রচার থেকে সরানোর দাবি জানাচ্ছেন তারা? নয়াদিল্লি থেকে মৈত্রেয়ী রয়েছেন আমার সঙ্গে। মৈত্রেয়ী, দেখো, বিজেপির তরফ থেকে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে দেখা করা হয়েছে এবং বিজেপির প্রতিনিধি দল তাদের দাবি যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস তারা প্রকাশ্যে হুমকি দিচ্ছেন এবং ইলেকশন হাইজ্যাক করার চেষ্টা করছেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক, কারণ তিনি হুমকি দিয়েছেন, এবং একই সঙ্গে তাকে প্রচার থেকে সরিয়ে দেওয়া হোক, এই দাবি আজকে বিজেপির প্রতিনিধি দল, তার মধ্যে বিজেপির বেশ কিছু শীর্ষ নেতা এবং মন্ত্রী যারা উপস্থিত ছিলেন তাদের তরফ থেকে জানানো হয়েছে। মোট 6 দফা দাবি বিজেপি প্রতিনিধি দলের তরফ থেকে জানানো হয়েছে এবং বিভিন্ন এক্সাম্পল তুলে ধরা হয়েছে যে যেখানে ভোটারদেরকে হুমকি দেওয়া হচ্ছে, ভোটারদেরকে ভয় দেখানো হচ্ছে এবং ইলেকশন হাইজ্যাক করার চেষ্টা করা হচ্ছে বলে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়। এই যে প্রতিনিধি দল, এই প্রতিনিধি দলে ছিলেন সুকান্ত মজুমদারও। সুকান্ত মজুমদারের বক্তব্য শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায় হারের ভয়ে ডেসপারেট হয়ে উনি এখন ভোটারদেরকে ভয় দেখানোর জায়গায় চলে যাচ্ছে। একজন সিটিং চিফ মিনিস্টার, তিনি বলছেন এমন সিচুয়েশন তৈরি করা হবে, ভায়োলেন্স এমন করা হবে যাতে সবাই বাড়ির সামনে ডিক্লারেশন দেয় যে আমি বিজেপি করি না, আমি বিজেপি সাপোর্ট করি না। প্রত্যেকটি ভোটারকে ভয় দেখানো, প্রতিনিয়ত বলা যে ইলেকশন কমিশন তো কদিনের জন্য, আমরাই থাকবো। তাই আমরা নির্বাচন কমিশনের কাছে আমাদের 6টি দাবি, সেই দাবিগুলোতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা অনুসারে উপযুক্ত ব্যবস্থা নেয়া, তাকে প্রচার থেকে ডিবার করার জন্য আবেদন জানিয়েছি এবং ইলেকশন কমিশনকে বলেছি আমরা যেন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যেন হয়, এবং ইলেকশন কমিশনের ফুল বেঞ্চ আমাদেরকে আশ্বস্ত করেছে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার জন্য যা যা করা প্রয়োজন ইলেকশন কমিশন তাই করবেন। তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী আমার সঙ্গে ফোনে রয়েছেন। অরূপদা, সুষ্ঠু শান্তিপূর্ণ অবাধ নির্বাচনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার অবিলম্বে বন্ধ করতে হবে, নির্বাচন কমিশনে এই দাবি জানিয়ে এসেছে বিজেপি। কি বলবেন? তার মানে হারার আগেই হার স্বীকার করে নিল। মমতা ব্যানার্জি প্রচার করলেন, বিজেপির যে হালে পানি পাবে না সেটা নিজেরাই বুঝিয়ে দিলেন। একটা কথা বলুন তো, ভোটারদের মমতা ব্যানার্জিকে আবেদন করতে হবে কেন? কারণ ভোটারদের ইতিমধ্যেই ভোটার করে দেওয়ার, বেনাগরিক করে দেওয়ার হুমকি দিয়েছেন কে? হুমকি তো দিয়েছেন শুভেন্দু অধিকারী, হুমকি তো দিয়েছেন সুকান্ত মজুমদাররা। 1,20,00,000 রোহিঙ্গার গল্প দিয়ে এই যে লক্ষ লক্ষ বাঙালিকে কার্যত বেনাগরিক করে ফেলার এই প্রয়াসটা তো আমরা করিনি, বিজেপি করেছে। ঘটনাটা বিজেপির এই অসভ্যতামির বিরুদ্ধে প্রতিবাদ করার আহ্বান তো মুখ্যমন্ত্রী দেবেনি। মুখ্যমন্ত্রী তো বাংলার 10.5 কোটি মানুষের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী তো শুধু বিজেপির নেতাদের মুখ্যমন্ত্রী নয়। স্বাভাবিকভাবেই বাংলার মানুষের যখন গণতান্ত্রিক অধিকার হরণের চেষ্টা হচ্ছে, মুখ্যমন্ত্রী প্রতিরোধ করবার ডাক দিয়েছেন। যারা অসভ্যতামি করবে, যারা বাংলার আবাসের টাকা আটকে রাখবে, 100 দিনের টাকা আটকে রেখে বড় বড় ডায়লগ দেবে, গ্রামের মানুষ, বাংলার মানুষ প্রতিবাদ করবে। আসলে এর থেকেই বোঝা যাচ্ছে যে মুখ্যমন্ত্রীকে কতটা ভয় পেয়েছে বিজেপি। কারণ জানে মুখ্যমন্ত্রী যেহেতু যেভাবে সারা বাংলায় ঘুরে প্রচার করা শুরু করেছেন মমতা দিয়ে এবং অভিষেক, সেই জায়গায় দাঁড়িয়ে এরপরে বিজেপি হালে পানি পাবে না তো দূর কথা, উল্টে এমন অবস্থা তৈরি হচ্ছে গোটা বাংলা জুড়ে বিজেপির বিরুদ্ধে রোষ যে জায়গায় পৌঁছেছে, বিরোধী দল হওয়ার যোগ্যতাটুকু বিজেপি পাবে কিনা সেটা নিয়েও সন্দেহ দেখা দিয়েছে। বিরোধী দল হতে গেলে 30টা আসন পেতে হয়, 30-এর বেঞ্চমার্ক পৌঁছবে কিনা সেটা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। এই স্বাভাবিকভাবেই সুকান্ত মজুমদারদের এই গাত্রদাহ প্রমাণ করে দিচ্ছে যে ভোটের আগেই বিজেপি হেরে বসে গেছে। ধন্যবাদ।